কাঠ দিয়ে অনেক কিছু বানানো যায়। এগুলো সবচেয়ে ঘরের হাত ভালো। চালে যেটা দেয়, এগুলো কি খুব টেকসই মজবুত হয়? অসম্ভব কিছু এগুলো ফুকে খায় না ইনশাআল্লাহ। আচ্ছা, তো দেখতে পাচ্ছি এখানে যে গাছটা, এই গাছটার গোড়ার দিকে দেখতে পাচ্ছি যে গাছটা আসলে গোড়ার দিকে পচন ধরে গেছে। উপরের দিকেও আসলে দেখা যাচ্ছে যে পুরা গাছের যে এটা পৌঁছে গেছে। প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আজকের নতুন ভিডিও। আমি এখন এসেছি একটি ম্যালেরিয়া নামক একটি বাগানে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো, এগুলো হচ্ছে ম্যালেরিয়া গাছ। আমি এখানকার স্থানীয় যে চাষি এই ম্যালেরিয়া গাছ রোপণ করছে, এই গাছগুলো সম্পর্কে একটু জানতে চাবো, কী উদ্দেশ্যে রোপণ করছে এবং বর্তমান কী অবস্থা। আচ্ছা, এই যে ম্যালেরিয়া গাছটা আপনারা রোপণ করছেন, এটা মূলত কি উদ্দেশ্যে রোপণ করছেন? এটা থেকে কি হবে, পাবেন কি? এটা মানে মসজিদের আটটালাই এগুলো নতুন আর আত্মীয় অবস্থা নাই তো, মসজিদের কোনো পান নাই তো। জি জি, মনে করো আমরা এখানে লিয়া ওখানে খবরস্থান দিকেও আছে, এখান থেকে কিছুটা ইনকাম করে আবার পরবর্তী খবর দেবো আর কি। ম্যালেরিয়া কার্ড দিয়ে এখান থেকে কি কি বানানো যায়? কাঠ দিয়ে অনেক কিছু বানানো যায়। এগুলো সবচেয়ে ঘরের হাত ভালো। ঘরের কাঠ ঘরের কাঠ বলতে ওই যে মাটি বুড়া আর কি। আচ্ছা আচ্ছা, চালে যেটা দেয়, এগুলো কি খুব টেকসই মজবুত হয়? অসম্ভব কিছু এগুলো ফুকে খায় না। কোনো রকমের কোনো পোকায় খায় না? একটা ম্যালেরিয়া গাছ পরিপূর্ণ হতে কত বছর লাগে শাহউদ্দিন ভাই? 9 বছর তাহলে তো অনেক সময় লাগে। অনেক সময় লাগে। এখানে মোট কত গাছ আছে? 1200। এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম গাছই হচ্ছে পাতাগুলো ঝরে যাচ্ছে, মারা যাচ্ছে। আচ্ছা, আমি একটু দেখার জন্য চিন্তা করলাম যে একটা গাছ মারা গেছে, এইরকম একটা গাছ যদি পাওয়া যেত, সেক্ষেত্রে ওই গাছটা একটু উঠাইতাম, উঠায় শিকড়ের, হ্যাঁ, তাহলে একটু আমার ওইটা একটু দেখান তো। একটা কনট্রাক্ট মারা গেছে। একদম যে গাছটা মারা গেছে ওই গাছটা একটু উঠায় শিকড়ের দিকে কি অবস্থা, এটা যদি দেখা যেত তাহলে বোঝা যেত যে আসলে মূল সমস্যাটা কোথায়। তবে এর আগে কি কোনো সময় শাহাবুদ্দিন ভাই ম্যালেরিয়া চাষ করছেন আপনি? না, এই প্রথম? এই প্রথম। আর এইরকম বিয়ারাম তো দেখিও নাই আমরা, আমার বইয়েছে। ম্যালেরিয়া গাছে এরকম হয়, আপনারা দেখেন নাই? না, আচ্ছা আচ্ছা, না এখন কি কারণে হচ্ছে সেটা উদ্ঘাটন করার জন্য একটা গাছ উঠানো দরকার। আপনি এটা একটু খুঁজে দেখেন। ওই গাছ একদম আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো, এই গাছগুলো আসলে এই যে পাতাগুলো ঝরে যাচ্ছে, এটা নিয়েই আসলে আমাদের এখানকার যে কৃষক ভাইরা ওনারা আতঙ্কিত, যারা ম্যালেরিয়া চাষ করছে তারা। তবে দেখার চেষ্টা করছি আসলে মূল সমস্যাটা কোথায়। এই জন্য আমাদের দরকার একটা পূর্ণাঙ্গ গাছ। হ্যাঁ, এই গাছটার একটু গোড়া থেকে উঠাইতে পারবেন? ইনশাআল্লাহ। আচ্ছা, তো দেখতে পাচ্ছি এখানে যে গাছটা, এই গাছটার গোড়ার দিকের যে অবস্থা, এইটা একটু করেন, এটা ভাঙবেন। তো এখানকার মাটিটা তো টোটালি বালি মাটি, লাল লাল মাটি। হ্যাঁ। লাল মাটি। এটা কি পাহাড় ছিল আগে? না, পাহাড় ছিল না, ওই বাইরে থেকে আনছি মাটি। বাহির থেকে দিয়েছেন, পাহাড় থেকে নিয়ে এসে দিয়েছেন না? হ্যাঁ, তো এইটা একটু ভাঙবেন শাহাবুদ্দিন ভাই। ভাঙতে হবে। হ্যাঁ, ভাঙেন, পারা যাবে? এই গাছটা অনেক শক্ত দেখছি। শক্ত বেশি শক্ত। আচ্ছা, আমরা ওই যে আর বেশি দূর যাওয়ার দরকার নাই, এই যে গোড়ার দিকে যেটা দেখতে পাচ্ছি যে গাছটা আসলে গোড়ার দিকে পচন ধরে গেছে এবং গোড়ার দিকে আপনার কাঠ, ভিতরের যে কাঠটা সেটা শুকায় গেছে, মূল শিকড়টা পচে গেছে। এটা হচ্ছে মূল সমস্যা, যার জন্য আপনার এই গাছটা ততক্ষণই পাতাগুলো সবুজ থাকতেছে, ঝরছে না। সেটা হচ্ছে যতক্ষণ মাটি থেকে খাবারটা উপরের দিকে নিতে পারতেছে। যখন পুরা শিকড়টা একদম পচে গেছে তখন কিন্তু এই মাটি থেকে আর গাছটা কোনো রকমের কোনো খাবার উপরের দিকে নিতে পারতেছে না, তখন এই যে পাতাগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে, ঝরে যাচ্ছে। তো মূলত এইটাই সমস্যা।
আর একটা জিনিস আমাকে একটু দেখাবেন শাহাবুদ্দিন ভাই, সেটা হচ্ছে এই দিকে উপরের দিকে একটু ভাঙেন, উপরের দিকে কি এখনো কাঁচা আছে মনে হয়। আচ্ছা, এই যে উপরের দিকেও আসলে দেখা যাচ্ছে যে পুরা গাছের যে ইয়াটা এটা পৌঁছে গেছে, পুরা কাঠটাই পৌঁছে গেছে। তো এখন দেখা যাক আসলে আমরা চেষ্টা করব এই গাছটাকে সঠিক ট্রিটমেন্ট করে বাঁচায় রাখার জন্য, যেহেতু এটা একটা কবরস্থানের গাছ, মসজিদের গাছ। মসজিদের উন্নয়ন কল্পে এই যে গাছগুলো রোপণ করা হয়েছে, সেক্ষেত্রে আমরা সার্বিক চেষ্টা করব এবং সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে এই গাছগুলোকে সঠিক পরামর্শের মাধ্যমে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় এর রোগ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি চেপে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।